মা ও মা টিয়া দি আম্মা কিত্তাম আম্মা আই এবার ধরি টিয়া জমাই মান্নের কাছে আন্নাদেন কইছেন ইফতারিতে খেজুর খাইবেন শরবত খাইবেন আর আনেলাই গোস্ত আনতাম ইয়াল্লাই আই টিয়া জমাই মান্নের কাছে আর টিয়া বেশি হলে আই আনেলাই গোস্ত লই আনজুম। আচ্ছা ঠিক আছে আব্বা আন্নে ওযু করিলন ইফতারির সময় হয়ে গেছে। সাইশুটিয়ার মতন জমা হালাইছি আইজা গোস্ত কিনি আম্মারে খাবাইও আর আম্মার তো আজকে গোস্ত দেই কত খুশি হইব। ওই তো যাক গোস্তের দোয়ান হাই গেছি এবার গায়ে গোস্ত কিনি লইম আমার লাই আর আম্মার শখ হইছে রোজাতে গোস্ত খাইব। আব্বা এবার আমার রমজানের শখ হইছে গোস্ত দি কোগা ভাত খাইম কেন আব্বা? এই মিয়া এরম বোবার মতন গাড়াই দিয়েছেন কা কি লাগবো? ভাই আর গোস্ত লাগবো গোস্ত 1 কেজি কত? গোস্ত 1 কেজি 800 টাকা হলবো। ভাই আরে আধা কেজি গোস্ত দেন। ধর মিয়া আধা কেজি গোস্ত অঙ্গা যুগে কেউ নেয়নি হরিয়ন্তন আধা কেজি বেশি না দূরে হর কাস্টমারের জায়গা দে। ভাই 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 আরে আধা কেজি গোস্ত দেন আর আম্মা কইছে রমজানে গোস্ত দিয়ে ভাত খাইবো ভাই আরে আধা কেজি গোস্ত দেন। দূর বেটা হরিয়ন্তন ও ভাই দেন না ভাই 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 দেন না ভাই আর আম্মা দূর বেটা। গোস্ত দিয়ে ভাত খাইবো। ইয়ে এসব ফকিন্নি মকিন্নি হলাই না সকালবেলা যাত্রাটাই নষ্ট করে দিল। আসসালামু আলাইকুম বস গোস্ত লাগবো এটা আনলাই মাত্র 800 টাকা করি। এবার 10 কেজি গোস্ত মাপ। আম্মা ও আম্মা